নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে ভিড়ের মধ্যে ট্রাক নিয়ে হামলা চালান এক ব্যক্তি, যে ঘটনায় নিহত হন ১৫ জন। এ সময় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এবার সেই হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI। নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অর্লিয়েন্স শহরের বুরবন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩:১৫টায় নতুন খ্রিস্টীয় বর্ষবরণের আনন্দ উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে হামলাকারীও নিহত হন। AFP ও CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। জানা গেছে, শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, শামসুদ্দিন জব্বার দুবার গ্রেফতার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেফতার হন তিনি। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয় তাকে। হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে, যেখানে জঙ্গি গোষ্ঠী IS-এর একটি পতাকাও ছিল। মার্কিন কর্মকর্তারা বলছেন, হামলাটিতে সম্ভবত আরও কেউ সহায়তা করেছে। জব্বারের কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা বা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা। জহিরুল ইসলাম, আজ কাল।